মরদেহ দেশে আনার কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা সরকার, পরিবারের তরফ থেকে এ বিষয়ে কিছু বলা হয়েছে কিনা জানাবেন। বৃষ্টি, প্রথমেই একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত সুনামগঞ্জের 10 জন যুবক মারা যাওয়ার খবর আমরা পেয়েছি এবং এখন পর্যন্ত সরকারিভাবে আসলে কেউই সেটি নিশ্চিত করেনি। আমরা সবগুলো পরিবারের সাথে কথা বলে এটুকু জানতে পেরেছি। তো সুনামগঞ্জ আজকে শোকের দিন, শোকে স্তব্ধ সুনামগঞ্জ। 3টি উপজেলার 10 জন যুবক সাগর পথে ইউরোপ যেতে গিয়ে তাদের প্রাণ গিয়েছে। তার মধ্যে দিরাই উপজেলার 4 জন, সুনামগঞ্জের আমি এখন আছি জগন্নাথপুর উপজেলায়, এই উপজেলার 5 জন এবং দোয়ারাবাজার উপজেলার 1 জন। আমি এখন আছি নিহত শায়েখের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন শায়েখের বাবা বসে আছেন এবং তার বাড়িতে এসে এখন মানুষজন ভিড় করছেন, শায়েখের খোঁজ খবর নিচ্ছেন। বাবা এবং মা শোকে প্রায় স্তব্ধ, বারবারই মূর্ছে যাচ্ছেন বাবা, মাটিতে পড়ে লুটিয়ে কান্নাকাটি করছেন। আসলে কান্নাকাটি করা ছাড়া এখন আর তাদের কিছু করার নেই। আহ বি- শায়েখের যে আত্মীয় স্বজন আছে কিংবা যাদের সাথে সে নৌকাতে উঠেছিল তারা জানিয়েছে যে যারা মারা গিয়েছে তাদের মরদেহ আসলে 2 দিন বোটে রাখার পরে তাদের মরদেহগুলো সমুদ্রে ফেলে দিতে হয়েছে, কারণ মরদেহগুলো পচে দুর্গন্ধ বের হচ্ছিল। তো এখন পর্যন্ত প্রশাসন তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তারাও বিদেশে কারো সাথে যোগাযোগ করতে পারছেন না। শুধুমাত্র যারা সফর সঙ্গী ছিলেন এই সাগর পথে তাদের সাথে যোগাযোগ করেই তারা নিশ্চিত হয়েছেন যে মারা গেছে। তো বাদবাকি আরো যা খবর আছে, প্রশাসন কি উদ্যোগ নেয়, আসলে মরদেহ আদৌ কি আনা সম্ভব কিনা, আমরা পরবর্তী পরবর্তীতে খবরে জানা সেটি যাবে। জানিয়ে দেব। ধন্যবাদ, শুনছিলাম আপনার মাধ্যমে সোহান।